জান্নাতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ফ্রাইড রাইস করে দেখাবো। ফ্রাইড রাইস করতে আমার যা যা লাগছে, এর জন্য আমার লাগছে 1 কৌটার মাপের 2 কৌটা চাল। চালটাকে 20-25 মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি থেকে তুলে ছেঁকে নিয়েছি। লাগছে পরিমাণ মতো সয়াবিন তেল, 2 টেবিল চামচ অয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, হাফ কাপ চিকেন। এখানে আমি গোলমরিচ আর একটু লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছি। ডিম ভাজি নিয়েছি এখানে 2টা। লবণ লাগছে পরিমাণ মতো, টেস্টিং সল্ট 1 চা চামচের মতো, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচের মতো। পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো, গাজর আছে হাফ কাপ, কাঁচামরিচ 6-7টা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। পেঁয়াজের কলি নিয়েছি হাফ কাপ, মটরশুঁটি নিয়েছি হাফ কাপ, ক্যাপসিকাম কুচি নিয়েছি হাফ কাপ, আর লেটুস পাতা নিয়েছি পরিমাণ মতো। রাইসের জন্য যে চালটা নিয়েছিলাম, চালটা এখন আমি ভাত রান্না করব। পানিটা অলরেডি ফুটে গেছে, এই ফুটন্ত পানির মধ্যে আমি চালটা দিয়ে দেব। চালটা আমি গরম করতে দেব। ভাতটা রান্নার সময় অবশ্যই ভাতের কাছে দাঁড়িয়ে থাকবেন, কারণ ভাতটা একটু নরম হয়ে গেলে রাইসটা একটু ভালো লাগবে। এর জন্য আমাকে 6 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে। আমি ভাতটা মার ফেলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ভাতটা রান্নার সময় অবশ্যই কিন্তু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমি আবারও বলে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো, মানে জাস্ট 2টা বলক উঠবে। ভাতটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, টিপলে ভেঙে যাচ্ছে কিন্তু আবার ঝরঝরে। আমি চুলায় তেল গরম করতে দিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি, বড় একটা কড়াই নিয়েছি। আমি রাইসটাকে একবারেই করব, আপনারা চাইলে এটাকে অল্প অল্প করে 2বারও করতে পারেন। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ, একেতে সব সবজিগুলো আমি দিয়ে দেবো, লেটুস পাতা ছাড়া।
এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা যেহেতু কাঁচা, একটু মেরিনেট করে রেখেছিলাম। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়া, সয়া সস, আমি এর মধ্যে 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, 2 চামচ এক্সট্রা সস দিয়ে সবজিটাকে ভালোভাবে নাড়বো। এবার আমি এর মধ্যে রাইসটা ঢেলে দেবো। আমি এবার রাইসটা ভালো মতো খাবো। আমি টেস্টিং সল্ট 1 চামচ, এটাকে এবার আমি ভালোভাবে মেশাবো। এবার এর মধ্যে আমি ভাজা ডিমটা দিয়ে দিব। লেটুস পাতা, আর কিছুক্ষণ নাড়তে থাকবো।
চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার ফ্রাইড রাইস। অনেক মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের এটা অনেক ভালো লাগবে। এটা রেস্টুরেন্টের চেয়েও অনেক সুস্বাদু খেতে।